রাজধানীর বাড্ডায় ফুজি টাওয়ারের নিচে গুলিতে নিহত সুমন শিকদার হত্যা মামলায় বিকেলে ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে। পরে পুলিশ ও সেনা নিরাপত্তায় আদালতে তোলা হয় তাকে। হত্যা মামলায় সাবেক এই মন্ত্রীর ৮ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে টিপু মুন্সিকে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত। তাকে রিমান্ডে নেয়ায় অসন্তোষ জানান আসামি পক্ষের আইনজীবী। এইটার মোটিভ এবং এইটার তদন্তের ক্ষেত্রে এইটার সমস্ত তথ্য উপাত্ত বের করার জন্য ৮ দিনের রিমান্ড চাওয়ায় রাষ্ট্রপক্ষ আমরা ৮ দিনের সমর্থন দিয়েছি, কিন্তু হুজুর আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। যে ৩০২ এবং ৩৪-এর মামলা অনুমান ভিত্তিক এবং শুধু সন্দেহের কারণে আসামি হতে পারে না। আমরা বিজ্ঞ আদালতে বলেছি যে এই মামলায় ঘটনার স্থলে আমার আসামি উপস্থিত ছিলেন না এবং এই ঘটনা সম্পর্কে উনি কিছুই জানতেন না, কোনো সম্পৃক্ত ওই আসামির নাই। এর আগে বৃহস্পতিবার সকালে পৃথক দুটো হত্যা মামলায় আদালতে তোলা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, অব্যাহতিপ্রাপ্ত সেনা কর্মকর্তা জিয়াউল আহসান ও সাবেক সংসদ সদস্য সাদেক খানকে। তাদের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর করে আদালত। এ সময় আদালতে আনিসুল হক ও সালমান এফ রহমান তাদের সব অভিযোগ অস্বীকার করে দাবি করেন তারা দুজনই কোটা আন্দোলনের পক্ষে ছিলেন। রকিবুল রাহাত, এখন, ঢাকা। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।